আজকের ভিডিওটা আমি রাস্তা থেকে শুরু করছি মেয়েকে স্কুলে নিয়ে যেতে যেতে। হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। রাহেনাজ ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো। তো সকালে মানে রোদ নেই, কিন্তু কেমন না একটা গুমসো গরম গরম লাগছে, জানো তো। তো আকাশের ওয়েদারের রং ঢং খুবই খারাপ কেরালাতে। তো চলো মেয়েকে নিয়ে যাই স্কুলে। একটুখানি লেট হয়ে গেছে, বুঝলে। তো যাচ্ছি, তারপরে মানে দু এক সময় না তাড়াতাড়ি করে হেঁটে যায়, দু এক সময় পা ব্যথা করে, তখন ভাবি কি দুষ কীরা তাড়াতাড়ি করছে, আস্তে আস্তে যাবো। কেন অনেকে আছে, এই যে স্কুলে চলে এসেছি, অনেকে আছে জানো তো, সেই মানে কত লেট হয়ে যায় তারপরেও আসে। তো যাই হোক, আমি মেয়েকে দিয়ে আসার সময় দোকানে গিয়েছিলাম, কিছু জিনিসপত্র নিয়েছি। একটা খুব সুন্দর ফুলকপি দেখলাম, একদম তাজা, নিয়ে এসেছি। তারপরে ডিম নিয়ে আসলাম 2 রকমের, ব্রয়লার ডিম আর হচ্ছে দেশি মুরগির ডিম। মেয়ের একটা চিপস আর সয়াবিন নিয়ে এসেছি 2টো। আর হচ্ছে নিয়ে এসেছি তোমার কি বলে ভিমবার লিকুইড, একটা নিয়ে আসলাম। তো এখন সকালবেলা খাওয়া দাওয়া করবো, তারপরে রান্নাবান্না করবো। যা অ্যাকচুয়ালি কাজ থাকে প্রতিদিনের ওই কাজ। তো মেয়ে সকালবেলা পরোটা করে দিয়েছিলাম, মেয়ে খেয়ে চলে গেছে। আর আমার জন্য তখন আর তাড়াহুড়ো করে করিনি, এখন করে খাবো। আর তরকারি রয়েছে, পরোটা করে তরকারি দিয়ে খেয়ে নেব। তো এই যে বাইরে দেখতে পাচ্ছ, খুব একটা ভালো নেই, মাঝে মধ্যে একটু একটু হাওয়া আছে। আর হচ্ছে তোমার কি বলে গুমসো গুমসো গরম টাইপের লাগছে, আকাশে সারা আকাশে মেঘ। হাওয়া হচ্ছে মাঝে মধ্যে, আর রোদ নেই অত। জানি না বেলা হলে হয়তো বা রোদ পড়বে, আর বেলা হলে রোদ হচ্ছে তখন ব্যাপক পরিমাণে আরও বেশি গরম। আকাশে দেখতে পাচ্ছ, পুরো আকাশে কিন্তু মেঘ ভর্তি। তো এই যে আমার সেই ছানাপোনাগুলো আর হচ্ছে শুয়ে রয়েছে, ওদের একটু মাঝে মধ্যেই দেখি টেকি, তোমাদেরও দেখাই। তো বাইরের দিকে এসছি, বাইরের ওয়েদার চারিদিকটা দেখো কেমন। এদিকে জামাকাপড় ভিজিয়ানো রয়েছে, এগুলো হচ্ছে পরে কাচতে নিয়ে যাব। তার আগে খাবারটা তৈরি করে নিই, পরোটা তৈরি করে খেয়ে নেব, নিয়ে তারপরে অন্য কাজ। ওই সকালে উঠে আগে হচ্ছে তাড়া থাকে, মেয়ের গুছিয়ে স্কুলে দিয়ে আসতে হবে। তারপরে সব দুনিয়ার কাজ পড়ে থাকবে, তখন পরে এসে করব। মানে খাওয়া দাওয়া, তারপরে তোমার রাতেই তো বাসন কোসন যা থাকে মেজে রাখি, খাওয়া দাওয়া, তারপরে কাচা কুচো, বাছা, রান্না করা, মানে এইসব ঘর মোছামুছি, তখন এইসব কাজ করা হয়। প্রতিটা মায়েরই মনে হয় এরকমই কাজ বাজ, তাই না? যে সকালে আগে বাচ্চাকে স্কুলে রেডি করব, তারপরে বাদবাকি নিচে সব কিছু পরে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এইদিকে আমার বর আগের দিন ছোট গুঁড়ো মাছ দিয়ে আলু চচ্চড়ি করেছিলাম, বলছিল কি সকালবেলা রুটি করে খেয়ে নেবা। তো পরোটা করি, রুটি তেমন করে করা হয় না। তো অল্প করে তেল দিয়ে পরোটা করে ফেলি। তো দেখি আজকে কেমন লাগে খেতে। তো ভালোই লেগেছিলো, জানো তো। তো এখন খাবারটা নিয়ে বাইরে এসে বসেছি, খাবো। আর বাইরে বসে খাই, বাইরে বসে খাই বলতে বাইরে সিঁড়িতে বসে বসে খাই। ভাত বসিয়ে দিয়েছি, আর একটা ডিম সিদ্ধ দিয়েছি বরের জন্য, কারণ আমার বর হচ্ছে প্রতিদিন কাজ থেকে বাড়ি এসে একটা করে সিদ্ধ ডিম খাই। মানে ওই সিদ্ধ বলতে হচ্ছে হাফ বয়েল ডিম খায়, হাফ সিদ্ধ ডিম। তো মাছ নিয়েছিলাম, মাছটা এত ফ্রেশ কি বলবো। তোমার হচ্ছে 1 কিলো তেলাপিয়া তোমার 100 টাকা নিয়েছে। তো অনেকগুলো মাছ হয়েছে, যেগুলো বড় সেগুলো 2 পিস করেছি, যেগুলো একটু ছোট সেগুলো একটাই রেখে দিয়েছি। তো তেলাপিয়া এমন একটা মাছ যেটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে ছোটোবেলার থেকেই। আর এই যে দেখো 2টো কচু আমি হচ্ছে একজনেরা ফেলে দিচ্ছিল, কি বড় সর্বনাশ করে দিচ্ছিল বলো তো। এখানকার মানুষ না অনেক কিছু আছে, কেরালার লোকেরা না খেতে মানে জানে না। যেমন ধরো অনেক রকমের কুমড়ো শাক টাক বলো, এইসব শাক টাক ওরা না অত মনে হয় খায় না। আর এগুলো এত সুন্দর কচু দেখো, একদম কচি কচি, কত সুন্দর, ফেলে দিচ্ছিল। তা আমি আবার সেখান থেকে নিয়ে এসে ভালো করে গা টাগুলো পরিষ্কার করে ধুয়ে তাই রেখে দিয়েছি, রোদ্রে দেবো। তো রোদ তো দেখার নেই, কখন বার হবে জানি না। একটু রোদে দিয়ে 2 দিন রেখে দেবো। তো একটা হচ্ছে ভাবছি ভর্তা করে খাবো, আর একটা হচ্ছে বড়া করে খাবো, কারণ কচুর বড়া কিন্তু ভালো লাগে, কচু ভর্তাও ভালো লাগে। তো এখন এই যে মাছগুলো একে একে ভেজে নিচ্ছি, বসিয়ে দিয়েছি। আর এই যে তোমার কি বলে নিয়ে এসেছিলাম সকালবেলা, দেখলে কি বলে ফুলকপির ডাঁটা আলু দিয়ে ভাজবো। কারা কারা ফুলকপির ডাঁটা আলু দিয়ে ভাজা খেয়েছো? যারা খাওনি অবশ্যই খাবে, আর যারা খেয়েছো তারা জানো অনেক ভালো লাগে। আলুর সঙ্গে একদম কুচো কুচো করে কেটে, আর টমেটো দিয়ে, আর হচ্ছে আলু দিয়ে, তেলাপিয়া মাছের ওই যে জিরে টিরে একটু দিয়ে, জিরে অল্প করে সর্ষে, আর হচ্ছে তোমার কি বলে 2টা একটা কাঁচা ঝাল, আর দেবো তোমার কি বলে রসুন একসঙ্গে করে দিয়ে ভাবছি যে রান্না করব, ভালো লাগবে তাহলে জিরে বাটা দিয়ে, জিরে সর্ষে বাটা দিয়ে করলে কিন্তু ভালো লাগে। তো তার আগে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি, নিয়ে তো সেই তেলেই তোমার হচ্ছে করে নিয়েছি, কি বলে এটা ভেজে নিয়েছি, ওই যে ডাঁটাটা
ফুলকপির ডাঁটা, আলু। তো এখানে মশলা একদম পুরো তৈরি করা রেডি। ওই যে বললাম না কী কী দিয়েছি, ও সরি পেঁয়াজও দিয়েছি সেটা বলতে ভুলে গেছি। আর জিরে হচ্ছে আমি একটু করে নিয়েছিলাম, ভেজে নিয়েছিলাম। এই যে তেলের উপরে ভাজা রয়েছে দেখতে পাচ্ছ, আর অল্প কটা রয়েছে ওর ভিতরে। ভাবছি ওখানে মশলা টশলা দিয়ে আর টমেটো দিয়ে একসঙ্গে সব মশলা দিয়ে, গুঁড়ো মশলা টশলা দিয়ে, বাটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে তোমার রান্না করে ফেলবো। কারণ ওইদিকে তো আলু তো নুন হলুদ দিয়ে ভাজা রয়েছে, আলুটা বেশি না কষালেও হবে। তো আগে টমেটো আর ওই মশলাগুলো দিয়ে ভালো করে কষাবো। তার মানে কী কী দিয়েছি বলো তো, পেঁয়াজ, রসুন, ৩-৪টে কাঁচা ঝাল, আর জিরে ভেজে একটু বেটেছি, আর হচ্ছে অল্প করে সর্ষে দিয়েছি, অল্প করে, বেশি না, একদম নামমাত্র। তো না দিলেও হতো, তারপরেও দিলাম। তো এখানে হচ্ছে দিয়েছি কী বলো তো, ধনে গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো আর এই ঝালের গুঁড়ো দিয়ে ভালো করে এখন কষাবো তেল ছাড়া পর্যন্ত। যতক্ষণ তেল ছেড়ে না আসবে ততক্ষণ ভালো করে কষিয়ে তারপরে দেবো ভেজে রাখা আলু, দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো। তো দেখো আমার এখানে কিন্তু মশলা কষানো রেডি। সাইডে দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো, দিয়ে তারপরে তোমার হচ্ছে করবো, ঝোলের জন্য পানি দিয়ে মাছ টাছ দিয়ে নেবো ঝোলটা ফুটে উঠলেই। তো চলো ফটাফট রান্নাবান্না করে নিই। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু দেখলে অনেক মন ভালো হয়ে যায়। আর ভালো ভালো কমেন্ট করলে তার রিপ্লাইও দিতে মন চায়, তাই না? দেখো মাছ টাছ দিয়ে নিয়েছি, আর এর ভিতরে গোসল করেও চলে এসেছি। ঘরটা মুছে নিয়ে গোসল করে ভাত বেড়ে নিয়েছি। আমার বর বাড়ি এসে বলছিল মাছ তো অনেকগুলো হয়েছে, দুটো মাছ ভাজো। তাই মাছের মাথা ভাজলাম। আর এই যে সেই তরকারিটা দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার এসেছে। আমি 2-3টে কাঁচা ঝাল তো বেটে দিয়েছিলাম, আর হচ্ছে অল্প একটু কালারের জন্য শুকনো ঝালের গুঁড়ো সেটা দিয়েছিলাম। তো আমি আজকে নিতে চলে এসেছি মেয়েকে। আমার বর আসেনি, বর গেছে একটু দরকারি কাজে, আর ওর আইডি কার্ডটা খারাপ হয়ে গিয়েছিল। আজকে নতুন দিয়েছে, পয়সা দিয়ে রাখা হয়েছিল, আবার মাসখানেক হতে গেল, আজকে দেখলাম দিয়েছে। তো চলো মেয়েকে নিয়ে স্কুল থেকে বাড়ি যাই। ওর আবার 4:30 থেকে পড়া, 4টের সময় স্কুল ছুটি, 4:30 থেকে পড়া। কারণ ওরা টিউশন টিচার যাবে ডাক্তারের কাছে 5:30টার সময়। তাই দৌড়াদৌড়ি করে বলে ওকে আবার পড়াতে আমি দিতে চাচ্ছিলাম না। তো বললো ঠিক আছে 1 ঘন্টা অন্তত পড়ুক, দিয়ে পাঠাতে। তাই জোর জার করছিল। আমি ভাবছিলাম যে বাড়ি আসলে আসলে বাচ্চারা অনেক ক্লান্ত থাকে, তখনই পড়তে যা বলা যায় না। তো সন্ধ্যাবেলা আমাদের বাড়ি 2টো কুটুম এসেছিলো, বাচ্চা কুটুম দেশ থেকে এসেছে। তো আমার বরের বন্ধুর ছেলে আর হচ্ছে আমার খালা শাশুড়ির ছেলে। সে নতুন না, তো ওর সাথে করে এসেছিলো। তো তাদের জন্য চা করেছি বলে আমাদের জন্য একেবারে চাটা করে নিলাম। ওদের মুড়ি মাখা, বিস্কুট এইসব করে দিলাম। হঠাৎ করে এসছে, চা করে দিলাম, খেয়ে চলে গেল। তারপর আমরা সন্ধ্যাবেলা আবার এই যে মেয়ের জন্য একটু রেখে দিয়েছিল মুড়ি মাখা, আমার বরই করেছিল মুড়ি মাখাটা। আর আমাদের জন্য নিয়ে এসেছিলো একটা কাটলাইট আর বন্ডা। তো যাই হোক আজকের ভিডিও এতটুকু দেখানো, নতুন ভিডিওতে